لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا وقال رسول الله صلى الله عليه وسلم أنا من حسين والحسين مني والحسين سبت من أصحاب النبي صلى الله عليه وسلم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ তাআলা কৃতজ্ঞতা আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন যে সময়টাতে আমরা মসজিদে বসা আমাদের পার্শ্ববর্তী দুইটা উপজেলার অনেকগুলো মসজিদ আজকে জমা হবে না এরকম কঠিন দুর্যোগ পরিস্থিতির মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে স্বাভাবিকভাবে সব দুর্যোগ থেকে হেফাজত করে আল্লাহর ঘর মসজিদে আসা বসা কিছু কথা বলার শোনার তৌফিক দান করছেন এই জন্য বাস্তবতা উপলব্ধি করে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই শুকরিয়া আদায়ের কারণে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে কোনো কঠিন বড় বড় দুর্যোগ থাকলে আল্লাহ তাআলা আমাদেরকে দুর্যোগ থেকে হেফাজত করবেন গত বছরের এমন একটা সময় আমাদের মসজিদেও নিস্তালায় জমা হয়নি দোতলায় জমা হয়েছে অল্প কিছু মুসল্লির মাধ্যমে ফেনী কুমিল্লা চট্টগ্রাম এই কয়েকটা বিভাগের অনেকগুলো মসজিদে জমা হয়নি গত বছরের সময় এই বছরের এই সময়টাতে আমাদের পার্শ্ববর্তী দুইটা উপজেলা ছাগলনাইয়া এবং ফুলগাজী এই উপজেলাগুলোর অনেকগুলো মসজিদে আজকে জমা হইলেও নিস্তালায় স্বাভাবিকভাবে জমা করতে পারবে না মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে পরিস্থিতি কতটা ভয়াবহ হইলে যে নিজের বাড়ি ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাইতে মানুষ বাধ্য হয়েছে আমি আপনি দূর থেকে মিডিয়ার মাধ্যমে যতটুকু সংবাদ পাচ্ছি অতটুকু বাস্তবতা সরজমিনে গেলে তখন আপনি বুঝতে পারবেন যে কতটা ভয়াবহ পরিস্থিতি আর এই সমস্ত পরিস্থিতি সিলেট অঞ্চল যে সমস্ত অঞ্চলে প্রত্যেক বছর বন্যা হয় ওই অঞ্চলের মানুষগুলা প্রিপেয়ারেড তারা মোটামুটি একটা অভ্যস্ত তা আমাদের এই সাইডের মানুষগুলা একদমই নতুন এই বিষয়গুলোতে গত বছরের একটা ধাক্কা সামাল দিয়ে উঠতে না উঠতেই আরেকটা ধাক্কা তা আমরা শহরের অধিবাসী আমরা গ্রামে যদি বন্যা হয় আমাদের কি আসে অথচ রাসূল শহরের অধিবাসীদেরকে গ্রামের অধিবাসীদের উপরে অভিভাবক নিযুক্ত করছেন গ্রামের যে কোনো সমস্যা শহরবাসী শহর থেকে সমাধান করবে
কারণ কোর্ট কাছারি আদালত সবকিছু কোথায়? আমার শহরে। প্রশাসনিক সমস্ত কেন্দ্রগুলো আমার শহরে। গ্রামের মানুষ সারাদিন মিছিল করলেই কি আসে? শহরের মানুষের 1 ঘন্টার মিছিলে অনেক কিছু রুটমেন্ট পরিবর্তন করে দিতে প্রশাসন বাধ্য। আমরা বন্যার একটা দুর্যোগ গেল, এই দুর্যোগ মোকাবেলায় আমরা প্রস্তুতি নিয়েছি। যাদের বাড়িওয়ালা নিচতলায় ছিলেন, যাদের অফিসগুলো নিচতলায় ছিল, আমরা নিচতলা থেকে উপরের তলা উঠে গেছি। আবার যদি বন্যা আসে, কিন্তু বন্যা যেন না আসে, বন্যা মোকাবেলায় প্রতিরোধ করার মতো অনেকগুলো বিষয় আমাদের হাতে ছিল, হাতের নাগালে ছিল। চাইলেই এই বিষয়গুলো বাস্তবায়ন করতে পারতাম, কিন্তু এগুলো করিনি। কেন করিনি? আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে জাহেলরা, মূর্খরা সমাজের নেতৃত্ব স্থানে বসবে। মূর্খরা বড় বড় বিল্ডিং, বড় বড় প্রাসাদ বানানোর ক্ষেত্রে প্রতিযোগিতা দিবে। মূর্খ, কোনো জ্ঞান নেই, কোনো নলেজ নেই, এই সমস্ত মানুষদের হাতে ক্ষমতা চলে যাবে। মসজিদের অবস্থা কি হবে? খতিব সাহেবের খুতবা অনেক বড় হবে, নামাজ অনেক সংক্ষিপ্ত হবে। কিসের আলামত? এগুলো কিসের আলামত? এতটুকু হাদিস হইলেই যথেষ্ট ছিল। আপনারা আমার উপরে দোষ চাপাইতে পারতেন যে আপনি খুতবা বয়ান বড় করেন কেন, নামাজ ছোট করেন। হাদিস এতটুকু হইলে দোষ আমি একলা পেলাম। পরের অংশে রাসূল বলেন, যেই সময় খতিবের খুতবা বড় হবে, ওই সময় জাহেলদের এক সমাজ ব্যবস্থা থাকবে, ওই জাহেলদেরকে বুঝাইতে খতিবের লম্বা সময় লাগবে। মনে কষ্ট নেই, এটা হাদিসের একটা অবস্থা তুলে ধরলাম। আপনি সমাজের দিকে তাকায় দেখেন, সমাজের দায়িত্বশীল লোকগুলো কি জানে না তাদের কি কাজ? সবই জানে। কিন্তু সমাজের দায়িত্বে যারা আসীন হচ্ছে, যারা বসতেছে, ওই বসার সিস্টেমটা শরীয়ত বিরোধী। যার কারণে রাষ্ট্র আছে, রাষ্ট্র পরিচালনার মতো যোগ্য লোকরা যোগ্য জায়গায় বসছে, তারপরে রাষ্ট্রীয় সংস্কারের কাজগুলো কতটুকু হয়েছে? কতটুকু হয়েছে? 20%? কিছুই হয়নি। বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আমার উস্তাদ, উনি গত জুমায় বলছেন যে বাইতুল মুকাররমের মানুষ আসে জাতীয় মসজিদে, আসবে জাতীয় বিষয়ের সমাধানের জন্য, যেটা আমাদের জাতীয় মসজিদ। জাতীয় মসজিদ থেকে জাতীয় বিষয়গুলো সমাধান দিবে। জাতীয় ব্যক্তিবর্গরা জাতীয় ইস্যুগুলোর সমাধান বাইতুল মুকাররম থেকে দিবে, যেহেতু মসজিদটা কি জাতীয় মসজিদ। অথচ বাইতুল মুকাররমের মানুষ আসে পানি পড়া, ঝাড়ফুঁক, অমুকে জিনে ধরছে ছুটে যায়। এই বাইতুল মুকাররমের খতিব বলছে, যেই দেশের মানুষের মানবাধিকার রক্ষা করার জন্য বাহিরের দেশের মানুষ আসে, ওই দেশের মানুষের মতো মূর্খ মানুষ আর কোনো দেশে দেখতে পারে না। এই জন্য বললাম, খতিব সাহেবের বয়ান দীর্ঘ হবে কখন? যখন শ্রোতারা ওই বয়ানগুলো নিতে সময় লাগবে। আমাদের দেশ, আমরা একটা স্বাধীন দেশ, আমাদের মানবাধিকার রক্ষা করতে কি আসতেছে? জাতিসংঘ আসতেছে। জাতিসংঘ মানবাধিকার প্রতিষ্ঠা করতেছে। এটা আমাদের জন্য একটা বড় লজ্জাজনক একটা কথা যে আমরা এরকম একটা সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, আমাদেরকে মানবাধিকার শিখাইতেছে কে? একটা জাতিসংঘ। এটা জাতিসংঘ না, এটা একটা জাতিসংঘ। মুসলমানদের উপরে এই পরিমাণ নির্যাতন আজকে শত শত বছর পর্যন্ত চলতেছে। আফগানের উপর এক নির্যাতন স্ট্রিট রোলার চালাইছে, সেখান থেকে বিতাড়িত হয়ে ফিলিস্তিনের মুসলমানদের কিভাবে ঝাঁঝরা করতেছে। ওই তাদের মানবাধিকার সংস্থাগুলো কোথায়? ওআইসি কোথায়? এই জাতিসংঘের নামে এই সংঘগুলো কোথায়? কোথাও নেই। বাংলাদেশের সবকিছু স্বাভাবিক আছে, এখানে তারা জাতিসংঘের পক্ষ থেকে মানবাধিকার প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। মূলত এই মানবাধিকার প্রতিষ্ঠার নামে পশ্চিমা কালচার, যে কালচারের মাধ্যমে পশ্চিমা বিধ্বস্ত, ওই কালচার আমার দেশের মধ্যে দিয়া আমার দেশের মুসলিম সোসাইটিগুলোকে বিধ্বস্ত করার একটা পায়তারা চলতেছে। তারা এটাই চাইছে। তো জাতীয় মসজিদের খতিব এই বক্তব্যকে বিজ্ঞানগুলি দেখায় প্রশাসন সিদ্ধান্ত নিয়ে নিছে মানবাধিকার থাকবে। ঢাকায় জাতিসংঘের পক্ষ থেকে মানবাধিকার বসবে। আসলে মূলত এটা খতিব, জাতীয় মসজিদের খতিবকে বিজ্ঞানগুলি দেখাইছে, বিষয়টা এমন না। জাতীয় মসজিদের খতিবকে বিজ্ঞানগুলি দেখানোর মাধ্যমে পুরা দেশের মুসলিম তাওহীদি জনতাকে যেমন দেখাইছে, এমনি ভাবে পুরা বাংলাদেশের সমস্ত নাগরিক, সে মুসলিম হোক অমুসলিম হোক, সবাইকে একটা বিজ্ঞানগুলি দেখায় বুঝাইছে যে তুমি বাংলাদেশের নাগরিক হতে পারো, তবে তোমার আগামী ভবিষ্যৎ পশ্চিমাদের হাতে নির্ধারণ হবে। এটাই আমাদের বুঝেছে আল্লাহ। এখন এই
ইমামের দায়িত্ব মসজিদে নামাজ পড়াবে, ইমাম কেন সামাজিক জায়গায় সামাজিক বিষয়গুলোতে হাত দিবে? আমি অন্য কোনো জায়গায় কথা বলতেছি না, আমি আমার মসজিদের কথা বলতেছি। আজকে একটা দুঃখের কথা, একটা ইতিহাস উঠায় ধরতেছি। এই বন্যা পরিস্থিতি, বন্যার বিষয়গুলা আপনি যখন ইতিহাসের পাতায় হাত দিবেন এবং এই পানি উন্নয়ন বোর্ড যেগুলা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রত্যেক বছর বাজেট হইতেছে না এই খাতে, পানি উন্নয়ন বোর্ডে এই খাতে আমরা বাজেট করতেছি, তাহলে পানি উন্নয়ন বোর্ড থাকা সত্ত্বেও, বেতন ভাতা সবকিছু নেওয়া সত্ত্বেও আমার এই অঞ্চলের মানুষগুলো কেন বন্যার ভোগান্তির শিকার হচ্ছে? তার মানে বুঝে দিতেছে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতেছে না। রাতের আধারে 2টা 2:30টার সময় ভারত বন্যার পানি ছাড়ছে। এতে যদি ভারত যদি দোষী হয়, সমপরিমাণ দোষী আমার দেশের গোয়েন্দা সংস্থাগুলো। এই গোয়েন্দা সংস্থাগুলোর কাজ কি ছিল? এরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বেতন দিচ্ছে, রাষ্ট্রের সর্বোচ্চ স্কেল বেতন এদের চলতেছে। এই গোয়েন্দা সংস্থার কাজ কি ছিল? ভারত এতগুলো পানি ছাড়বে, ভারত পানিগুলো জমাইছে না, উজান, ত্রিপুরা, মিজোরাম, এই সবগুলো রাজ্যের পানি জমাইছে, জমানোর পরে সে ছাড়ছে। আমার গোয়েন্দা সংস্থা বসে বসে আঙুল চুষছিল না। এই গোয়েন্দা সংস্থার কাজ কি? আমার ঘামের টাকা, আমি আমার ট্যাক্স পয়সা দিয়ে তাদের আমি বেতন দিতেছি, আমার বলার অধিকার আছে, এটা আমি বলবো। আমি দেশের নাগরিক, আমি দেশের প্রতিটা বিষয় আমাকে বুঝাই দিতে হবে, প্রতিটা বিষয় দেশের সরকার আমার কাছে জবাবদিহিতার আওতায় আসতে হবে। আমার টাকা চাইতেছে। আমাদের মরি প্রজেক্ট, এই যে সুইচ গেট, এটা সম্ভবত এখন বন্ধ রাখছে। আপনাদের এই বিরিচি পর্যন্ত পানি আসছে, সংবাদ পাইছে কিনা যায় না। আমি এখানে বসার 10 মিনিট আগে যে জামিয়াতুল শহীদ যে মাদ্রাসাটা আছে, প্রিন্সিপাল ফোন দিয়েছে, পানি ওই পর্যন্ত চলে আসে। তো পানিটা এখান দিয়ে যাবে, এখন পানিটা খাল, নদী, নালা এগুলো দিয়ে না যায়, রাস্তায় কেন উঠলো? কেউ গিয়ে তথ্যগুলো যাচাই করছেন, কেউ গিয়ে তথ্যগুলো বের করছেন। এই খালগুলা কারা দখল করছে? এই খালগুলা কাদের দখলে গেছে? এই দখলদার থেকে দখল মুক্ত করবে কারা? এটার দায়িত্ব কার? আপনার পুরা ফেনী শহরের নাবি পুরা ফেনী শহরের পানি নিষ্কাশনের একদম মূল নাবিটা হচ্ছে আমাদের দাউদপুর যে খালটা আছে। এই দাউদপুর খালে আপনি যায় দেখেন, মিজোরাম, ত্রিপুরা এবং পাহাড়ি ঢল যেটা আসতেছে, এটা আসতেছে 200 গজ চওড়া হয়ে। ভারতের নদীগুলা, এই মুহুরী নদী যেটা ভারতের ভিতরে ঢুকছে, এটা কত? 200 গজ চওড়া। তাহলে আপনি চিন্তা করেন, 200 গজ চওড়া একটা পানির স্রোত, পানির চাইতে শক্তিশালী জিনিস আর পৃথিবীতে কোনো জিনিস নেই। পানির ভাগটাকে হজম করতে পারবে না। এই পানি শক্তিশালী, 200 গজ চওড়া এই পানিটা আসতেছে। যত আসতেছে তত তার কি হইতেছে? গতি বাড়তেছে। ফেনীতে যখন ঢুকছে তখন গজ হয়ে গেছে 150, ঢুকতে ঢুকতে গজ হয়ে গেছে 80, ঢুকতে ঢুকতে আমার ফেনী পর্যন্ত এসে গজ হয়ে গেছে এখানে 30 গজ হবে না। দাউদপুরের ব্রিজের এই খালটা 30 গজ হবে না। সব কাদের হাতে গেল? কাদের দখলে গেল এই খালগুলো? আমাদের হাতের নাগালে এই সমস্ত জিনিসগুলো আমরা সমাধান করতে পারছি? পারি না। তো উদ্যোগ নিলাম, বললাম যে একটা বাজার কমিটি গঠন করবো গত বছর। তো বাজার কমিটি গঠন করছি। বাজার কমিটি গঠন করছি কেন? এই সমাজের মানুষের রুচিটাকে আরেকটু উন্নত করার জন্য। এই যে গরু নিয়ে যে ভোগান্তি, গরুর যে ময়লাগুলো এই রাস্তাটাকে ময়লা করতেছে, রাস্তার পাশাপাশি মসজিদ ময়লা হইতেছে না, পাবলিক এই মুসল্লিরা কি এটা পাড়ায় গিয়ে মসজিদে আসতেছে না, মসজিদ নামা করতেছে না। আমি আমার জায়গা থেকে উদ্যোগ নিয়েছি। উদ্যোগ 2টা বিষয় ছিল, ড্রেনের সংস্কার আর এই গরুগুলা বন্ধ করা। গরুর এগুলো কত বছর বলে যে আজকে 15-16 বছর চলতেছে, আপনারা পারেন নাই, মানে এটা পারি না। আমার হাতে দেন 6 মাস, আমি দোনোটা জিনিস সংস্কার করে দেখাবো। আমি বাজার কমিটি গঠন করছি। কমিটি গঠন করার পরে কমিটি আমার মসজিদ পর্যন্ত আসে। আমার মসজিদ কমিটির কাছে বললো যে ইমাম সাহেবরা বলেন এটা ইমাম সাহেবের কাজ না। তো ঠিক আছে, আমার কাজ না, আপনারা করেন। আমি ওখানে যাবো না, কিন্তু এই 2টা জিনিসের সংস্কার আমাকে করে দিতে হবে। এই বাজার কমিটির কাজ কি? বসে বসে খালি চান্দা কালেকশন করা, এটা বাজার কমিটির কাজ। এই ট্রেনগুলো সংস্কারের কাজ কাজ ছিল, প্রশাসনের ছিল। প্রশাসনকে ধাক্কাটা দিবে কে? আমি ধাক্কা দিব না, বাজার কমিটি ধাক্কা দিবে। বাজার কমিটি ধাক্কা দিবে। বাচ্চা না কাঁদলে তো মাও দুধ দেয় না। তা আপনি কান্নাকাটি না করলে প্রশাসনের ঠেকা পড়ছে আপনার এখানে এসে কাজ করবে। এই 2টা কাজের জন্য বাজার কমিটি গঠন করছি। এখানে স্থানীয় বাজার ব্যবসায়ীরা এবং মসজিদ কমিটি কাজটাতে বাধা দিবে। এখন কি হলো? বন্যার পানিতে পানি জমছে, জমার পরে এই নামার পানিটাকে আমার মসজিদে ঢুকে নেই। মাসালা দিবে যে এখন অপারক মসজিদ পবিত্র, মসজিদ ধুয়ে দিলে পেয়ে যাবে। কিন্তু একটা জায়গায় নামাকি এসে ভুলে গেছে, আপনি জানেন আপনার মাথার মধ্যে আছে, এখানে নামাকি ভুলে গেছে, শত ধুইছে, তারপরে নামাজ পড়তে একটু আপনার কাছে ইয়া লাগে, এখান দিয়ে তো নামাকি গেছে। এই বাজার কমিটিগুলো যদি প্রত্যেকটা জায়গার নালাগুলো পরিষ্কার রাখতো, প্রত্যেকটা বাজার কমিটি যদি ড্রেনগুলো পরিষ্কার রাখতো, এই যে হকাশ মার্কেট রেলগেটের পরে কিসের উপরে দাঁড়ানো? পুরো ড্রেনের উপরে দাঁড় করা গেছে। এগুলো যদি বাজার কমিটিগুলো উদ্যোগ নিত, বাজার কমিটিগুলো যদি যার বাজারের ড্রেনগুলো যদি তারা পরিষ্কার রাখতো, আজকে বন্যার পানি সোজা আপনার মুহুরী নদীতে চলে যেত। আমি কালকে মুহুরী নদীর প্রজেক্টে পানি গেছি,
পানি একদম স্বাভাবিক, বিপদ সীমার অনেক নিচে, তাহলে এখানে পানিটা জমতেছে কেন? এখানে পানিটা মানুষের ঘর বাড়ি পর্যন্ত উঠলো কেন? এই যে নালাগুলো পরিষ্কার নেই, ড্রেনগুলো পরিষ্কার নেই, সংস্কারের কাজের সময় সংস্কারগুলো করা হয়নি। আপনারা বলতেছেন বাঁধ নির্মাণ করবেন, বাঁধ নির্মাণ করাই কি সমাধান? আচ্ছা, আপনি বাঁধ নির্মাণ করলেন, টেকসই একটা বাঁধ, এবার আপনার যখন পানি দরকার তখন পানি পাবেন কই? আপনার কৃষকরা কি পানি দরকার আছে না? এই নদীর পানি দিয়ে কৃষকরা কাজ করে, কৃষি ক্ষেতগুলো করলে, তো পানি যখন দরকার তখন পানি পাবেন কই? আবার পানি যখন দরকার নাই তখন আপনি বাঁধ দিয়ে আটকালেন। বাঁধ এখানে একটা না, বাঁধ করতে হবে দুইটা। একটা বাঁধ থাকবে ইন্ডিয়ার একদম বর্ডার, আমাদের বাংলাদেশের বর্ডারে, আরেকটা বাঁধ আপনার এই বাঁধ থেকে মিনিমাম 1000 বা 2000 গজ পরে আরেকটা বাঁধ দিবেন, যাতে ইন্ডিয়া পানিটা ছাড়লে আমরা আমাদের পানিটা রিজার্ভ করতে পারি। এই দুই বাঁধের মাঝখানে আমাদের পানিটা রিজার্ভ থাকবে, যখন পানি দরকার হবে আমাদের প্রথম বাঁধটা ছাড়া হবে, পানিটা চলে যাবে। একটা বাঁধ যদি করছেন, ইন্ডিয়ার যখন পানি আসতেছে তখন আপনার পানি আটকাইলেন, ইন্ডিয়া কি বসে থাকবে? তো পানি যখন দরকার, আমার দেশের কৃষকের যেমন পানি দরকার হবে, ইন্ডিয়ার কৃষকেরও পানি দরকার হবে, তখন ইন্ডিয়া আপনাকে পানি দিবে না। এই যে সুদূর পরিকল্পনাগুলো নিয়ে কাজ করা, এখনো বন্যা হয়েছে, প্রশাসন গতকালকে বিবৃতি দিয়েছে, ডক্টর ইউনূস সাহেবের ইয়া থেকে বেনিফিট পেজ থেকে বিবৃতি আসছে যে আমরা এটা নিয়ে বসতেছি, আলোচনা করতেছি। 1 বছর কি করছেন? অথচ কাজ আমাদের জন্য এত সহজ, শুধু ঢাকা চিটাগাং রোডটা 1 ঘন্টা ব্লক করলে কাজ হইতে বাধ্য, 1 ঘন্টা ব্লক করলে। আপনি তো বুঝতেছেন, আপনি নিচতলা থেকে উপরে উঠে গেছেন, আপনার ব্যথা কোথায়? কিন্তু সবাই যদি নিচতলায় থেকে, সবাই যদি রাস্তায় নামতেন, যে কোনো মূল্যে হোক এই ড্রেনগুলো, নালাগুলো, পানি নিষ্কাশনের ড্রেনগুলো পরিষ্কার করতে হবে, আর একটা টেকসই বাঁধ নির্মাণ করতে হবে। তো এতদিন একটা টেকসই বাঁধও নির্মাণ হইতো, খালগুলো পুনরুদ্ধার হইতো, ড্রেনগুলো পরিষ্কার হয়ে যেত, কিন্তু একথা বন্ধ তো হন নাই। বন্যার পানি চলে গেছে, সবাই নিচতলা থেকে উপরের তলা উঠে গেছে। এখন এই বন্যার মানুষগুলো কষ্ট করতেছে, ওই অঞ্চলের মানুষগুলো। তো পানি হয়তো এদিক হয়েই পরবর্তীতে মোহরী নদীতে যাবে, এই সাইড থেকে। তো এখন আমাদের করণীয় হলো যে মানুষগুলা ভোগান্তি শিকার, এই মানুষগুলোর পাশে দাঁড়ানো, যেভাবেই পারেন সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়াবেন। বন্যার এই পানিটা যাওয়ার পরে এবার আপনারা দোতলা থেকে তিনতলা উঠে যাবেন নাকি? সবাই একতা বন্ধ হয়ে এবার রাস্তায় নামবেন, যে কোনো মূল্যেই হোক টেকসই বাঁধ কাজ শুরু হবে, তারপরে যে আমরা ঘরে ঢুকবো। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আল্লাহু আকবার। দেশ নিয়ন্ত্রণ করতেছে বাহিরে থেকে, মানব অধিকার সংস্থা এসে যদি আমার দেশে ঢুকে, আর দেশকে আমার নিয়ন্ত্রণে আছে, দেশে কি হবে না হবে, নির্বাচন হবে না হবে, এগুলো মিটিং হয় বাইরে, তো দেশের ভালো কল্যাণ আসবে কোথা থেকে? দেশের সিদ্ধান্ত যদি দেশের ভিতরে না নিতে পারে, দেশের সিদ্ধান্ত যদি বাইরে থেকে নিতে হয়, তো দেশ আবার স্বাধীন হলো কবে? আল্লাহু আকবার। গত সপ্তাহে পুরো বাংলাদেশের সব মসজিদে কারবালার ইতিহাস আলোচনা করছে। আমি ইচ্ছাকৃতভাবে বিষয়টা স্কিপ করছি। আমাদের দেশের একটা টেন্ডেন্সি, এই 10 মুহররম মানে হচ্ছে কারবালা। আমরা খতিবদের বিরোধিতা করি, আবার খতিবরাই এটার আলোচনা করি। তো 10 মুহররম কারবালার আলোচনাটা টোটালি স্ট্রং। 10 মুহররম করণীয় বর্জনীয় অনেক কিছু আছে। 10 মুহররম কারবালার কারণে দামি হয়েছে না আগে থেকে দামি ছিল? আগে থেকে দামি ছিল। বরং 10 মুহররমে হযরত হুসাইন শহীদ হওয়ার কারণে হযরত হুসাইনের শাহাদাতের মর্যাদা আল্লাহ তাআলা কি করছেন? বাড়ায় দিয়েছেন। কঠিন এক নির্মম ইতিহাস ছিল। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সিঁড়িতে 3টা পা রাখছেন আর 3বার বলছেন আমিন। তো রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আমিন কেন বললেন? তো বলে যে প্রথম সিঁড়িতে যখন পা রাখছি, সাইয়্যিদুল মালায়েকা ফেরেশতাদের সর্দার জিবরাইল এসে আমাকে বলছে, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি রমজান পাইল আর তার গুনাহগুলো মাফ করাতে পারলো না। আমি রাসূল বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখছি, জিবরাইল বলল, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি তার মাতা-পিতার যে কোনো একজনকে পাইল আর নিজের জান্নাত কনফার্ম করতে পারলো না। আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখছি, জিবরাইল বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তির সামনে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হইল আর সে দুরূদ পড়ল না, সেও ধ্বংস হোক। আমি বললাম আমিন। তাহলে ফেরেশতাদের সর্দার বদদোয়া করছে, আর সমস্ত নবীকুলের সর্দার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বদদোয়ার সাথে আমিন বলছে। এই বদদোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? এজন্য রাসূলের নাম শুনলে কি করবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উম্মে সালামার ঘরে বসা, হঠাৎ রাসূলের উপর ওহী নাযিল হলো। সূরাতুল আহজাবের আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। যে আল্লাহ তাআলা আহলে বাইতের সদস্যদের থেকে খারাপি যেগুলো আছে, গুনাহ যেগুলো আছে, মন্দ কাজ যেগুলো আছে, এগুলোকে দূরে সরাইতে চান এবং ভালোভাবে পিওর ভাবে এই আহলে বাইতের সদস্যদেরকে পবিত্র করতে চান। আল্লাহ রাসূল হযরত উম্মে সালামার ঘরে বসা ছিলেন।
শোয়া ছিলেন, শোয়া থেকে উইটা দ্রুত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ডেকে বললেন হাসান হোসেনকে ডাকো। হাসান হোসেন আসলেন, আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, তিনজন বসা। আল্লাহর রাসূল একটা চাদর দিয়া তিনজনকে এভাবে ঢেকে দিলেন, ঢেকে দিয়ে বললেন আল্লাহুম্মা হাউলাই বাইতি হাউলাই আহলু বাইতি, আয় আল্লাহ এরাই আমার আহলে বাইত, এরাই আমার পরিবার। কে কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাসান এবং হুসাইন। পিছন দিয়ে হযরত আলী আসলেন, হযরত আলী এসে কাঁচুমাচু ঘুরতেছেন ভিতরে ঢোকার জন্য। আল্লাহ রাসূল আরেকটা চাদর দিয়ে হযরত আলীকে সব আটকায় নিলেন, বললেন যে আল্লাহুম্মা হাউলাই বাইতি, আয় আল্লাহ এরাই আমার কি আহলে বাইত। ওয়ায়ুযিব আনহুমুর রিজ ওয়ায়ুতাহহিরুহুম তাতহীরা, আল্লাহ এদের থেকে সমস্ত অমঙ্গলগুলোকে আপনি দূরে সরায় দেন, সমস্ত খারাপিগুলোকে দূরে সরায় দেন এবং এদেরকে ভালোভাবে আপনি পবিত্র করে দেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন থেকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে বাদ দিলেন কেন? আল্লাহ রাসূল বললেন তুমি আগে থেকেই আহলে বাইতের অংশের মধ্যে আসো, তুমি কল্যাণের মধ্যে আসো। মুফাসসিরিন কিরাম ব্যাখ্যার মধ্যে লিখছেন যেহেতু এই আয়াত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই অবতীর্ণ হয়েছে, তার মানে বোঝা গেল উম্মে সালামা আহলে বাইতের সদস্য। আল্লাহ রাসূল এদেরকে আহলে বাইত বলছেন। আর এক হাদিসের মধ্যে বলছেন আল্লাহ রাসূল বলেন আল্লাহ ফি আসহাবি, আয় আল্লাহ আমি আমার সাহাবীদের ব্যাপারে আমি আপনার আশ্রয় চাইতেছি। এবং উম্মতকে সতর্ক করছেন উম্মত আমার সাহাবীর ব্যাপারে তোমরা কি থাকো? সতর্ক থাকো। আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম ফারাদান মিন বাদি, আমি চলে যাওয়ার পরে আমার সাহাবীদের কোনো বিদ্বেষ কোনো দোষ ত্রুটি তোমরা আলোচনা করো না। লা তাত্তাখিযুহুম তালাশ করো না, ধরো না, ফারাদান মিন বাদি তাদের কোনো ভুল, তাদের কোনো পদস্খলন। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আমার রাসূল আমার সাহাবীদেরকে যারা মহব্বত করবে ভালোবাসবে আমি রাসূল তাদেরকে কি করব? ভালোবাসব। আমার সাহাবীদের দোষ ত্রুটি নিয়ে যারা আলোচনা করবে আমি রাসূল তাদের প্রতি কি রাখবো? বিদ্বেষ রাখবো। আর রাসূল যাকে ভালোবাসবেন তাকে মতান্তরে কে ভালোবাসবেন? আল্লাহ। আর রাসূল যাকে ঘৃণা করবেন রাসূলের বিদ্বেষ যার উপরে থাকবে, মতান্তরে রাসূলের অভিশাপ তার উপরে থাকবে। আর যার উপরে রাসূলের অভিশাপ তার উপরে সমস্ত ফেরেশতাদের অভিশাপ, তার উপরে আল্লাহ নিজেও লানত করেন। এজন্য সাহাবীদের বিদ্বেষ আপনার দরকার নাকি সাহাবীদের কিনে কথা বলা? খায়রুল কুরুন সাহাবীদের পরবর্তী যে খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আল্লাহ রাসূল যেই যুগের ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন আমি যে যুগে আছি এই যুগটা শ্রেষ্ঠ যুগ, তারপরে যুগটা শ্রেষ্ঠ, তারপরে যুগটা শ্রেষ্ঠ, তিনটা শ্রেষ্ঠ যুগের মানুষ সবাই এই কথার উপরে একমত। as-সাহাবাতু কুল্লুহুম উদুল, সমস্ত সাহাবীরা হকের মেয়ার হকের মানদণ্ড। তাহলে এখন 1400 বছর পরে একটা সাহাবীদের কিনে কথা উঠবে কেন? আল্লাহ সাহাবীদের কিনে গালাগালি করে শিয়ারা। এই কারবালার ইতিহাসের মূল শিক্ষাটাই হলো আমাদের এটা। হযরত হাসান শহীদ হয়েছেন 6 মাস পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করার পর ওনাকে 20 পানের মাধ্যমে শহীদ করা হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যে কারবালার ঘটনা, কারবালার প্রান্তরে গত সপ্তাহে কারবালার প্রান্তর পর্যন্ত আলোচনা ছিল। কারবালার প্রান্তরে হযরত হুসাইন 72 জন আহলে বাইতের সদস্য নিয়ে উপস্থিত। এক পক্ষে হযরত হুসাইনের 72 জন সদস্য, অপরদিকে ইয়াজিদের আদেশে আব্দুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে কোন কোন রিওয়ায়াত আসছে 3000, কোন কোন রিওয়ায়াত আসছে 10,000 এর একটা বাহিনী প্রস্তুত সশস্ত্র। হযরত হুসাইন ময়দানে পৌঁছার পরে তিনটা প্রস্তাব দিলেন। বললেন যে আমাকে হয়তো মক্কায় ফিরে যেতে দাও, অথবা ইয়াজিদের সাথে কথা বলতে দাও, অথবা কোন মুসলমানের হাতে নিহত হওয়ার চাইতে আমাকে বর্ডারে ছেড়ে দাও, আমি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে সেখানে কাফেরদের হাতে শহীদ হয়ে যেতে। আব্দুল্লাহ ইবনে জিয়াদ প্রাথমিক পর্যায়ে মানলেও সীমান নামে একজন ব্যক্তি ছিল কুচক্রী। এই সীমান যার মধ্যে স্বৈরাচারী ভাব ছিল, এই সীমান যে আব্দুল্লাহ ইবনে জিয়াদকে বলল, কান পড়া দিল, বলল যে শিকারী তুমি হাতে পাইছো, হাতে পায় শিকারীকে ছেড়ে দিও না। আব্দুল্লাহ ইবনে জিয়াদ যুদ্ধের ঘোষণা দিলেন, বললেন এই পর্যন্ত যেহেতু চলে আসছে এখন তরবারি সিদ্ধান্ত নেবে। হযরত হোসেন বললেন আমাকে একটা রাতের সুযোগ দাও। রাতে আহলে বাইতের সদস্যদেরকে সামনে রেখে বললেন যে এরা আমাকে চাইতেছে, আমার গর্দান চাইতেছে, আমি হোসেনকে চাইতেছে, তোমাদের কারোর সাথে তাদের বিদ্বেষ নেই, তোমরা কেউ যদি চাও তাহলে আজকে রাতের আধারে আমি বাতি বন্ধ করছি, এই আগুন নিভাই দিছি, তোমরা যদি চাও রাতের আধারে চলে যেতে পারো। সবাই এক বাক্যে বলল যে আমরা হোসেনের সাথে আসছি, যদি ফিরতে হয় তো আমাদের লাশ ফিরবে, আমরা জীবিত ফিরতে চাই না। পরের দিন সকালবেলা 10 মুহররম হযরত হোসেন রোজা রাখছেন। যুদ্ধ শুরু হইল, সাম্যক যুদ্ধ, তুহুর যুদ্ধ।
এই যুদ্ধে একের পর এক হযরত হুসাইনের চোখের সামনে আহলে বাইতের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 9 জন সন্তান সেদিন শহীদ হয়েছে। 9 জন। আমরা তো জানি শুধু হাসান আর হুসাইন আর গাজী আব্বাসের কথা, কিন্তু সেদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 9 জন সন্তান একে একে নিয়ে এসে শাহাদাত বরণ করছে। হযরত হুসাইন একটু শুইলেন, বিবিও শুইছেন রাতের বেলা তাহাজ্জুদের শেষ সময়। বিবি হঠাৎ করে উঠে কান্না করতেছে। তো হযরত হুসাইন পাশে থেকে উঠছেন, উঠে বলে যে কি সমস্যা? তো বলে যে আমি একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? তো বলে যে আমি স্বপ্নে দেখলাম একজন বৃদ্ধা মহিলা এসে কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছে, কারবালার প্রান্তটা ঝাড়ু দিতেছে। আমি পিছন থেকে ওনাকে ডাকলাম যে আপনি কে, আপনি এই ময়দানটা কেন ঝাড়ু দিতেছেন? তো বলে যে আমাকে চিনবা? আমি মাথার ঘোমটাটা একটু উপরের দিকে উঠায় বলছে আমি হুসাইনের মা ফাতেমা। আমি এই মাঠটা ঝাড়ু দিতেছি, আমার বাবার উম্মতের একটা দল আমার সন্তানকে আগামীকালকে জবাই করবে, নির্মমভাবে হত্যা করবে। আমি এই ময়দানটা ঝাড়ু দিতেছি যে হোসাইন ওই ছটফট করবে, এই ময়দানের কঙ্করগুলো যেন হোসাইনের শরীরে না বিঁধে, হোসাইনের শরীরে যদি কঙ্কর বিঁধে হোসাইন কষ্ট পাবে, ওই কষ্ট আমি মা ফাতেমা সহ্য করতে পারবে না। ঝাড়ু দিছি। ওই একই দিনে তার কিছুদিন আগে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও একটা স্বপ্ন দেখছেন। আল্লাহ রাসূল একবার উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বসা, এমন সময় মিকাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশ নিয়ে আসছেন। আয়েশা দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ। তো রাসূলকে বললেন যে কি সমস্যা? তো বলে যে আমি আমার আহলে বাইত এবং আমার উম্মত নিয়ে আমি পেরেশানিতে আছি। হাসান এবং হোসাইনকে রাসূল সবচেয়ে বেশি আদর করতেন। হযরত হাসান দেখতে বুক থেকে নিয়ে মাথা পর্যন্ত রাসূলের আকৃতি ছিল, হোসাইন বুক থেকে নিচের অংশ পুরোটা রাসূলের আকৃতি ছিল। এইজন্য রাসূল বলেন আনা মিন হুসাইন ওয়াল হুসাইন মিন্নি, আমি হুসাইন আর হুসাইন আমি রাসূলের অন্তর্ভুক্ত। ওয়াল হুসাইন সিকতুম মিনাল আসবাত, আর এই হুসাইন রাসূলের বংশধরদের মধ্য থেকে অন্যতম একজন বংশীয়। তো হযরত হুসাইনের ব্যাপারে আল্লাহ রাসূলকে মিকাইল আলাইহিস সালাম দুইটা পাত্র দিয়ে গেছেন। এগুলা সরাসরি সিয়াসিতার কোনো কিতাবে বর্ণনা হয়নি, এগুলা তারিখের কিতাবের মধ্যে আসছে। আর ইতিহাসের কোনো বর্ণনাকে সত্য মিথ্যা মানদণ্ডে আনা যায় না। ইতিহাসের কোনো বর্ণনাকে সত্য মিথ্যার মানদণ্ডে আনা যায় না। কোরআন হাদিসের ব্যাপারে বলা যেতে পারে এই বক্তব্যটা সঠিক অথবা এই বক্তব্যটা ভুল। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আমি ওই মাটি, যে মাটিতে হযরত হুসাইন শহীদ হবে, ওই মাটি একটু আপনার কাছে দিতে পারি। তো হযরত মিকাইল আলাইহিস সালাম ওই কারবালার প্রান্ত থেকে একটু মাটি একটা বয়মের মধ্যে দিয়ে আল্লাহ রাসূলকে দিলেন, আর বললেন যে দিন হুসাইন শহীদ হবে ওই দিনই বয়মের মাটিগুলো লাল রক্তে রঞ্জিত হয়ে যাবে। আল্লাহ রাসূল উম্মে সালামার কাছে এই বয়মটা দিয়ে গেলেন, বললেন যে হুসাইনের এই বয়মের বালিগুলো যেদিন লাল রক্তে রঞ্জিত হবে সেদিন মনে করবা যে আমার হুসাইন দুনিয়া থেকে চলে গেছে। কারবালার ঘটনা 10 থেকে 15 দিন আগে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের মধ্যে দেখলেন, কারবালার ঘটনা যেদিন ঘটছে সেদিন স্বপ্নের মধ্যে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা এবং দাড়ি পাগড়ি বিভিন্ন জায়গায় বালু কাদা মাটি লেগে আছে, রাসূল দৌড়ে যাচ্ছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ কোথায় যাচ্ছেন? আর হাদিসের মধ্যে আছে রাসূলকে কেউ যদি স্বপ্ন দেখে তো বাস্তবেই রাসূলকেই স্বপ্ন দেখে। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি হাক্কা, যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো সে প্রকৃত আমি রাসূলকেই স্বপ্ন দেখলো। কারণ কি? ফাইন্না শাইতানা লা ইউমাসসিলুনি, শয়তান পৃথিবীর সমস্ত মানুষের আকৃতি ধরতে পারে, কিন্তু আমি রাসূলের আকৃতি শয়তান কখনোই ধরতে পারবে না। সবাই আকৃতি ধরতে পারলেও রাসূলের আকৃতি ধরতে পারবে না। তো উম্মে সালামা রাসূলকে দেখছেন মানে প্রকৃত অর্থেই রাসূলকে দেখছেন। বললেন যে ইয়া রাসূলুল্লাহ কোথায় যাচ্ছেন? বলে যে আমি কারবালার প্রান্তর থেকে মাত্র আসছি, আমার উম্মতের একটা শ্রেণী, একটা কুকুর, রাসূল বলেন কুকুর আমার নাতি হোসেনকে নির্মমভাবে শহীদ করছে, আমি হোসেনকে নিয়ে কারবালার প্রান্তরে এতক্ষণ ঘোরাঘুরি করছি। উম্মে সালামা সকালে উঠে দেখেন ওই বয়মের সমস্ত বালিগুলো লাল হয়ে গেছে। 15 দিন পরে কুফা থেকে সংবাদ আসলো যে হযরত হুসাইন শাহাদাত বরণ করছে। উম্মে সালামা ওই তারিখের সাথে মিলিয়ে দেখেন উনি যেই দিন স্বপ্ন দেখছেন সেই দিন ছিল 10 মুহররম, আর যেই দিন সংবাদ আসছে ওই দিন ছিল 25 মুহররম। তার মানে যেই দিন শহীদ হয়েছে ওই দিনই রাসূল তাকে স্বপ্নের মধ্যে দেখেছেন। হযরত হুসাইন একটু বিশ্রাম নিলেন, পাশের বোন বসা, ওইটা হাসতেছেন। তো বোন জিজ্ঞেস করতেছে কেন হাসতেছেন? তো বলে যে মাত্র নানাকে স্বপ্ন দেখলাম, ইন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম ফাইন্নাহু ইয়াকুল ইন্নাকা তারুহু ইলাইনা। নানা আমাকে বলছে হুসাইন তোমার গন্তব্য এখন আমার দিকে, তোমার গন্তব্য এখন আমাদের কাছে, একটু ধৈর্য ধরো, ইফতার আমরা একসাথে করি। হযরত হুসাইনকে শত শত চিঠি নিয়ে তারপরে কারবালার প্রান্তরে পৌঁছেছে।
মুসলিম ইবনে আকিল হযরত হুসাইনের চাচাতো ভাই ছিলেন, ওনাকে পাঠিয়েছিলেন। মুসলিম ইবনে আকিল প্রথম তিনি কুফাবাসীর মধ্য থেকে 20,000 মানুষের বায়াত গ্রহণ করছেন, যে 20,000 মানুষ এই কথা বলছে যে আমরা হযরত হুসাইনকে চাই, ইয়াজিদকে চাই না। তাহলে 20,000 যদি প্রথম দিনে বায়াত গ্রহণ করে, এক সপ্তাহ আগে তো পুরো কুফাবাসী বায়াত গ্রহণ করবে। তো মুসলিম ইবনে আকিল চিঠি লিখলেন হুসাইনের কাছে যে কুফা আপনার জন্য, কুফার মাটি উর্বর, আপনি আসেন, কুফার মানুষ, কুফার মাটি আপনাকে সাদরে গ্রহণ করার জন্য প্রস্তুত আছে। কিন্তু বিপত্তি ঘটল পরের দিন। ইয়াজিদের কাছে সংবাদ গেল যে হযরত হুসাইনের পক্ষ থেকে মুসলিম ইবনে আকিল নামে একজন ব্যক্তি আইসা ইয়াজিদের বিপক্ষে সমস্ত মানুষ থেকে বায়াত গ্রহণ করতেছে। হযরত হুসাইন চিঠি পেয়ে রওনা দিলেন, আর এদিকে ইয়াজিদের পক্ষ থেকে মুসলিম ইবনে আকিলকে গ্রেফতারি পরোয়ানামা জারি করেন। মুসলিম ইবনে আকিল ইউহান্না নামে একজন মহিলার বাড়িতে আশ্রয় নিলেন। ওই মহিলাকে অ্যারেস্ট করা হলো। মুসলিম ইবনে আকিল বললেন, আমার কারণে একজন নিরপরাধ নারীকে অ্যারেস্ট করা হবে, এটা আমি মুসলমান হিসেবে হজম করতে পারি না। তখনকার মুসলমানদের সংখ্যা সর্বোচ্চ গেলে 1.5 লক্ষ, তার চেয়ে বেশি গেলে 2 লক্ষ, আরো বেশি গেলে 5 লক্ষ মুসলমান ছিল। তখনই যদি মুসলিম ইবনে আকিলের মন মানুষের এমন হইতে পারে যে আমার কারণে নিরপরাধ একজন নারীকে বন্দী করবে, আমি মুসলিম ইবনে আকিল মুসলমান পরিচয় দিয়ে ঘরে বসতে পারি না, আমার জন্য জিহাদ করা ফরজ। আজকে পুরা পৃথিবীর মুসলমানদের সংখ্যা যদি বিবেচনা করা হয় 250 কোটি প্লাস, কিন্তু একজন ডক্টর আবিয়া সিদ্দিকীকে শুধুমাত্র কোরআনের হাফেজা হওয়ার কারণে বছরের পর বছর নির্যাতন করা হইতেছে। পুরা মুসলিম বিশ্ব চুপ করে আমরা শুধু তামাশা দেখতেছি, কিছুই করতে পারতেছি না। এই জন্য বলছিলাম গত সপ্তাহে যে আমরা নামের মুসলমান আছি, কিন্তু আমাদের ভিতরে সব কি হয়ে গেছি, মুনাফিক হয়ে গেছি। মুনাফিককে দেখতে আমার মতো লেবাস, দেখতে আমার মতো টুপি, দেখতে আমার মতো মুসলমান দাবি করতেছে, মুনাফিক তো শেষ। মুনাফিক তো কাফির মুশরিক না, মুনাফিক মুসলমান পরিচয় দিয়ে করতেছি। আপনি তাকায় দেখেন আমাদের মুখের কথা আর অন্তরের কথা কি এক আছে কিনা। আল্লাহু আকবার। মুসলিম ইবনে আকিল যুদ্ধে নামলেন, 30,000-এর বাহিনী নিয়ে পরের দিন যুদ্ধে নামছেন আব্দুল্লাহ ইবনে জিয়াদের বিপক্ষে। উনি যুদ্ধে যখন নামছেন, জুলাই বিপ্লবে যেরকম হয়েছে, প্রশাসনে এসে হুমকি ধমকি, মা বাবা এসে সন্তানদেরকে রাস্তা থেকে নিয়ে গেছে। এই মুসলিম ইবনে আকিলের সময় এই আব্দুল্লাহ ইবনে জিয়াদ পরোয়ানামা জারি করলো যে মুসলিম ইবনে আকিলের সাথে যতজন যুবক শরীক হবে, প্রত্যেকটা যুবকের মাতা পিতাকেও পর্যন্ত শুনিতে জড়ানো হবে। তখন মা বাবা এসে সন্তানদেরকে টানা শুরু করলো। যুদ্ধের ময়দান থেকে নিতে মুসলিম ইবনে আকিল পিছনে তাকায় দেখেন যে মাত্র 200 লোক। একটু পরে পিছনে তাকায় দেখেন 30 জন, একটু পরে পিছনে তাকায় দেখেন 3 জন, আর একটু পরে তাকায় দেখেন যে পিছনে আর কেউ নাই, শুধুমাত্র উনি একা। এই বাসীর নাম কি? কুফাবাসী। এই নগরের নাম কি? কুফাবাসী। এজন্য আমরা বাংলা দেখবেন কোন মানুষ আসলে কোন খারাপ কিছু হলে কি কয়, কুফা লাগছে। এই কুফাবাসী হযরত আলীর সাথে গাদ্দারি করছে, হযরত হাসানের সাথে গাদ্দারি করছে, আর মুসলিম ইবনে আকিলের সাথে এসব কি করছে, গাদ্দারি করছে। তাদের গাদ্দারি চূড়ান্ত পর্যায়ে লেভেলে বাস্তবায়ন হয়েছে হযরত হুসাইনের শাহাদাতের সময়। 72 জন আহলে বাইতের সদস্য, 3,000 বা 10,000 যে বাহিনী ছিল, এই বাহিনীগুলো কোথা থেকে আসছে? কুফাবাসী ছিল, কুফার নগরী ছিল। কুফাবাসী তখন কি করছে, তাদের সামনে নির্মমভাবে এই 72 জন আহলে বাইতের সদস্যকে শহীদ করা হয়েছে। কুফাবাসী থেকে শহীদ করা নেই। অথচ হুসাইন কি নিজে থেকে আসছে না তাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে? মুঝে কুফা वालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। আল্লামা ইকবাল বিখ্যাত একজন কবি, উনি ওনার কবিতার মধ্যে উঠে ধরছেন যে কুফাবাসীকে উদ্দেশ্য করে হযরত হুসাইনের অব্যক্ত কিছু কথা যেগুলো প্রকাশ করতে পারেন নাই, মনের মধ্যে ছিল। ওনার ওই কথাগুলো কি ছিল, এই কুফাবাসী আমি যে ইচ্ছাকৃতভাবে আসি, আমাকে তোমরা ডাকছো, শত শত চিঠি আমার কাছে পাঠাইছো, তারপরে আমি আসছি, আমাকে মেহমান বানায় এই কষ্ট দিতেছো। কে মেহমা বানা কর সতায়া গয়া হুঁ मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। আমি তো কান্না করি না, আমি কান্না করলে আমার কান্নাটা তোমাদের জন্য কি হবে, বদদোয়া। আমাকে কান্না করতে তোমরাই বাধ্য করছো। হযরত হুসাইনকে 72 জন 71 জন হযরত হুসাইনের চোখের সামনে শহীদ হয়েছে। হযরত হুসাইনের দৃশ্য দেখছেন, ফজরের নামাজ পড়াইছেন। গ্রহণযোগ্যতা কি পরিমাণ ছিল যে বিপক্ষ আব্দুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীও এসে হযরত হুসাইনের পিছনে কি করছে, ইক্তেদা করছে। জোহরের নামাজ, আসরের নামাজের শেষ সময় সূর্য যখন ডুবে গেছে, ইফতারির জন্য পানি পান করবেন, এক কোষ পানি নিছেন, এমন সময় সীমার এসে পিছন থেকে খঞ্জর ঢুকায় দিয়েছে, বর্ষা ঢুকায় দিয়েছে। আরেকজন সিনার নোম দিয়া এই ব্যক্তি এসে বর্ষার মধ্যে এত জোরে পাকা করে চাপ দিছে, বর্ষায় দিক দিয়ে ঢুকে এভাবে ঘুরে গেছে, গর্দানটা আলাদা হয়ে গেছে। ওই সীমান তার শরীর, তার যে বর্ষার মাথা ছিল, মাথার মধ্যে এই কলমটা ঢুকেছে।
এই মাথাটা ঢুকে একটা কলম বানায় সে নিয়ে গেছে। এই যে কাফেরা এই মাথাটা নিয়ে ইয়াজিদের কাছে রওনা হয়েছে। ওই যাওয়ার পথে 7 দিন সময় লাগছে। তারা 3 দিনের পরে 3 মানজিল অতিক্রম করার পরে একটা গির্জার পাশে তারা আশ্রয় নিয়েছে। অনেক পুরাতন একটা গির্জা ছিল। ওই গির্জার পাশে আশ্রয় নিয়েছে। হঠাৎ করে রাতের বেলা একজন শলা নিয়ে ওই যে আগুন জ্বলায় যে আগুন শলার উপরে এই শলা নিয়ে উঠছে। ওইটা দেখতেছে গির্জার দেয়ালের মধ্যে একটা লেখা, আতাবতুলুনা আল হুসাইন ওয়া তারজুনা শাফাআতা জাদ্দিহি। উম্মতের এমন একটা শ্রেণী আসবে যারা নাতিকে শহীদ করবে, নাতিকে হত্যা করবে, আর তারা ওই নানার সুপারিশের আশা করবে। এমন একটা কথা লেখা। হযরত হুসাইনের শাহাদাত হওয়ার আগে মাথা নিয়ে যাইতেছে ইয়াজিদের কাছে। আর ওটা কি মুসলমানদের মসজিদ না গির্জা ছিল। তো আশ্চর্য হয়ে গেল। সকালবেলা ওই গির্জার প্রতীককে ডাক দিয়ে জিজ্ঞেস করলো যে এই লেখাটা কিসে কে লিখছে। তো বলে যে এই মন্দিরটা হলো 300 বছর আগের মন্দির। এই মন্দির যখন থেকে গির্জাটা যখন থেকে চাষটা যখন থেকে আমরা দেখছি তখন থেকে আমরা এই লেখাটা দেখতেছি। অথচ হিজরি চলতেছে 61 হিজরি, আল্লাহ রাসূলের ইন্তেকালের 50 বছর পরের ঘটনা। আর এই লেখাটা কত বছর আগে? 300 বছর আগে। আল্লাহু আকবার। তো হযরত হুসাইনের শাহাদাতের বিষয়টা আগে থেকেই চূড়ান্ত ছিল। এই জায়গাটাতে এসে আমরা অনেকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আসামির কাপ করে দাঁড় করাই। বয়ানের শুরুতে বলছি প্রত্যেকটা সাহাবী হকের মাপকাঠি। সাহাবীদের ব্যাপারে কোনো কথা বলা যাবে না। ইয়াজিদ সাহাবী নয়, আব্দুল্লাহ ইবনে জিয়াদ সাহাবী নয়, তবে হযরত মুআবিয়া শুধু সাহাবী না, আল্লাহর রাসূলের কাদের ওহী ছিলেন, ওহী লিখতেন। এত বড় গ্রহণযোগ্য মানুষ সাহাবী। মুআবিয়ার ভুল ছিল না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন সিদ্ধান্ত দিয়েছেন যে ওনার সন্তান ইয়াজিদ গভর্নর হবে, রাজা হবে, রাষ্ট্র পরিচালক হবে, তখন পর্যন্ত ইয়াজিদ থেকে কোনো কার্যক্রম, অনৈতিক কোনো কার্যক্রম, অন্যায় জুলুম প্রকাশ পায়নি। এই হুসাইনের শাহাদাতের পিছনে ইয়াজিদ থেকে সরাসরি কোনো কাজ এখন পর্যন্ত প্রকাশ পায়নি। কিন্তু যখন হযরত হুসাইনের এই সার, এই মস্তক নিয়ে হযরত এই অন্যান্য টিমের সদস্যরা নিয়ে ইয়াজিদের চেয়ারের উপরে রাখছে, টেবিলের উপরে যখন রাখছে, আনাস ইবনে মালিক পাশে বসা ছিলেন। ইয়াজিদ কি করলো? ছোট্ট একটা বর্ষা নিয়ে, ছোট বর্ষা নিয়ে হযরত হুসাইনের মুখের মধ্যে এভাবে খাই দিয়েছে। আর বলতেছে এই ঠোঁট দিয়ে এত বাহাদুরি করছস, এখন কথা বল, কথা বল। তো পাশেই ছিলেন আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিক গরম হয়ে, রাগ হয়ে উনি এত জোরে ঝাঁটি দিয়েছেন যে ওনার শরীরে যে চাদর ছিল চাদর পড়ে গেছে। উনি ধমক দিয়ে বলছেন, এই কমবখত, আমি বহুবার যে ঠোঁটের মধ্যে যে খাই দিতেছস, এই দুইটা ঠোঁটের মাঝখানে বহুবার রাসূলের ঠোঁট, রাসূলের পবিত্র জিহ্বাকে আমি দুই ঠোঁটের মাঝখানে রাখতে দেখছি। হযরত হুসাইন যখনই খিদা লাগতো আমার কাছে যেতেন। কি পরিমাণ অভাব ছিল, আল্লাহ রাসূল নিচের ঠোঁটটা আগে বাড়ায় দিতেন। হযরত হুসাইন এই ঠোঁটটা চুইসা তার খিদা নিবারণ করতেন। আল্লাহ রাসূল কখনো কখনো জিহ্বাটা আগে বাড়ায় দিতেন। জিহ্বাটা চুষতে চুষতে হযরত হুসাইনের ক্ষুধা নিবারণ হইত। আল্লাহ রাসূল বয়ান করতেছেন, হুসাইন যদি ক্ষুধার তাড়নায় কান্না করতেন তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজায় দিতে এসে হুসাইনকে ভিতরে দিয়ে দিতেন। রাসূল কোলে বসে শাহাদাত আঙ্গুল দিয়ে রাখতেন। হযরত হুসাইন এটা চুষতে চুষতে ঘুমায় যেত। আল্লাহ রাসূল বক্তব্য চালাইতেন। এই হুসাইনের ওই ঠোঁটের মধ্যে ইয়াজিদ যখন এই বর্ষা দ্বারা আঘাত করছে, ইতিহাসের সমস্ত ইতিহাসবিদরা লিখছেন যে হুসাইনের এই কথাই প্রমাণ করে, হযরত এই ইয়াজিদের এই কাজটাই প্রমাণ করে হযরত হুসাইনের শাহাদাতের পিছনে একমাত্র ভূমিকা ছিল ইয়াজিদের। এই কারণে আমরা দোষারোপ করি ইয়াজিদকে। কিন্তু এই সমস্ত ঘটনাগুলোর মধ্যে জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, কারবালা যতগুলো ঘটনা ঘটছে সবগুলো ঘটনা কিন্তু সাহাবীদের ভিতরেও ঘটছে। এই জঙ্গে জামাল, জঙ্গে সিফিন কাদের ভিতরে হয়েছে? সাহাবীদের ভিতরে হয়েছে। তাই বলে আপনি এক পক্ষ নিয়ে আরেক পক্ষকে আপনি ঘায়েল করবেন, এই সুযোগ আছে নাকি? নাই। সাহাবীরা সবাই হকের মাপকাঠি, আর সাহাবাতু কুল্লুহুম উদুল, সবাই হকের মাপকাঠি। একটা হাদিস নয়, অনেকগুলো কিতাবে বিভিন্ন হাদিসের মানসাটা এভাবে উল্লেখ করা হয়েছে। আসহাবী কাল নুজুম বিআইয়িহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবীরা হচ্ছে নক্ষত্রের মতো। তোমরা যে কোনো আত্মা থেকে আত্মা একজন সাহাবীকে যদি অনুসরণ করো হিদায়াত পেয়ে যাবে। তাহলে সাহাবীদের ব্যাপারে সমালোচনা করা যাবে? আমার বুঝে না আসলে চুপ থাকতে হবে। কিন্তু কোন সাহাবীকে নিয়ে কথা বলা যাবে না। সাহাবীরাই হচ্ছে আমাদের ঈমানের মাপকাঠি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। আল্লাহ কি বলছে? ঈমান আনো কাদের মতো? সাহাবীদের মতো। তাহলে আমাদের ঈমানটাকে আল্লাহ তাআলা সাহাবীদের সাথে সম্পৃক্ত করেছেন। ওই সাহাবীকে নিয়ে কথা বললে আমার ঈমান থাকবে। আর সাহাবীকে নিয়ে কথা বলার আমি কে? যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সূরা বাইয়িনার শেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে যে সাহাবীরা এমন পর্যায়ে গেছে, তারা আমার কাছে গ্রহণযোগ্যতার এমন পর্যায়ে উঠছে যে আমি আল্লাহও তাদের উপরে খুশি আর তারাও আমি আল্লাহর উপরে খুশি হয়ে গেছি। তাহলে ওই সাহাবীদের নিয়ে কথা বলার কি আছে? হ্যাঁ, এবার সাহাবীদের দ্বন্দ্বগুলোরই কেন্দ্র করে আমরা এটা বলার সুযোগ নেই। আমাদের ভিতরে কি দেখতে পারে? দ্বন্দ্ব
থাকতে পারে। দ্বন্দ্বের অনেকগুলো প্রকার ভেদ আছে। দ্বন্দ্ব থাকলে দ্বন্দ্বগুলো কি নিয়ে? কেউ যদি বলে জোহরের নামাজ 3 রাকাত, এটা কি আমাদের ভিতরের দ্বন্দ্ব না বাহিরের দ্বন্দ্ব? বাহিরের দ্বন্দ্ব। ঈমান আমলের বিষয় কারো কথা যদি আমাদের বিপক্ষে যায়, ইসলামের বিপক্ষে যায়, তখন এটা বলার সুযোগ নাই। ইখতিলাফুল উলামা'i রাহমাতুল্লাহ। অনেকে বলে আলেমদের মতানৈক্য যেটা হয় এটা হচ্ছে রহমত। না, আলেমদের মতানৈক্য অনেক সময় রহমত হয়, কিন্তু আমরা সমসাময়িক সময় দেখি ইখতিলাফুল উলামা'i যুলমাতুল্লাহ। আলেমদের মতানৈক্য যেটা এটা অন্ধকার। সাহেব কি আলেম না? এখন আপনি কি এটা বলার সুযোগ আছে সাহেব একটা মত প্রকাশ করছে, সমস্যা কি উনি দেখছেন না? ইসলামের কিছু জিনিস চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, এই সিদ্ধান্তগুলোর বাহিরে যে কোনো আলেম তার ব্যক্তিগত মত প্রকাশ করার সুযোগ নাই। সাহেব একসময় আমাদের মাথার মুকুট ছিল, একসময় আমাদের মাথার উপরে ছিল, একসময় ওনার পথে আমরা উঠছি পড়ছি, কিন্তু যখন দেখছি ইসলামের অপব্যাখ্যা শুরু করছে, তখন আমাদের মাথার উপর থেকে একটা ঝাটকা দিয়ে নিচে ফেলে আমরা দেরি করি। কারণ আমাদের কাছে বাপ দাদা পীর সবকিছুর উপরে আমাদের কাছে কি ইসলাম। আমরা ইসলামের সাথে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করতে পারি না। এখন এবার আসেন ওলামাদের দ্বন্দ্বগুলো কেন হয়? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওযী রাহমাতুল্লাহ আলাইহি ওনার গ্রন্থে এবং শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার বিখ্যাত গ্রন্থে এই আলেমদেরকে 3টা প্রকারে ভাগ করেছেন। আলেম শ্রেণীকে কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। এক শ্রেণী যারা সব সময় হকের কথা বলে যাবে, এই হকের কথা তার বাবার বিরুদ্ধে যেতে পারে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন। এই হকের কথা বলার কারণে দেশান্তর হইতে পারে, যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারা থেকে সামারকান্দে মানুষ বাধ্য করছে, বুখারা থেকে বের করে দিয়েছে। এই হকের কথা বলার কারণে যে জুলুম হতে পারে, যেটা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন। এই হকের কথা বলার কারণে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলতে পারে, যেটা আমাদের আকাবের আসলাফ যুগে যুগে প্রমাণ করে দিয়ে গেছে। এই ইসলাম এই ভারত উপমহাদেশে আসছে শত শত আলেমের লাশের উপর দিয়ে। মাইলকে মাইল রাস্তার দুই পাশের এমন কোনো গাছ খালি ছিল না যে গাছের মধ্যে কোনো না কোনো আলেমের লাশ ঝুলানো ছিল না। এখনো পর্যন্ত নির্মমভাবে আলেমদের উপরে যে অত্যাচার করা হইতেছে, অন্যায়ভাবে আলেমদেরকে গ্রেফতার করা হইতেছে। গতকালকে রিপোর্ট ময়না হত্যায়, ময়না মেয়েটা হত্যা হইল, হত্যা করছে কি তার মা, তার মায়ের পরকীয়া মেয়ে দেখার কারণে মেয়েকে হত্যা করছে। দোষটা চাপাইলো কার উপরে? ইমাম মুয়াজ্জিনের উপরে। এগুলো তো নিরীহ। ইমাম মুয়াজ্জিনের কি মা বাবা আছে নাকি? সব নিরীহ। সবাই এখন সবাই জানতে পারে কমিটিও বাসায় পড়লো ঝগড়া হয়েছে, তো রাগেটা কার উপরে যায়? ভাই সেই ইমাম মুয়াজ্জিনের উপরে যায়। এই মসজিদের কথা বলতেছিল, অধিকাংশ মসজিদের অবস্থা এটা। অথচ রাসূল বলছেন সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, কওমের যে যত বড় সর্দার সে তত বড় খাদেম। তাহলে মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্ব সর্বপ্রথম ইমামের। এখন আমি পারতেছি না হবার, তাহলে আমি মুয়াজ্জিনের কাছে ছোট হয়ে থাকতে হবে। দায়িত্বটা সর্বপ্রথম কার ছিল? ইমামের। এরপরে এটা সভাপতি, এরপরে এটা সেক্রেটারি, এরপরে কেশিয়ার, সিরিয়ালে যাইতে 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 সর্বশেষ হচ্ছে মুয়াজ্জিন। মসজিদ ঝাড়ু দিবে কি? ইমাম সর্বপ্রথম, এরপরে সভাপতি, এরপরে কমিটি বাকি সদস্য। এখন আমরা পারতেছি না, আমাদের ব্যস্ততার কারণে এটা আমরা পারতেছি না, আমাদের ইগো প্রেস্টিজের কারণে আমরা এটা পারতেছি না। তখন আমাদের কাজটা করতেছে মুয়াজ্জিন। তাহলে মুয়াজ্জিন কি বড় না ছোট? বড়। মুয়াজ্জিনের সাথে ওভাবে কথা বলতে হবে। এখন ময়নাকে হত্যা করছে তার মা, স্বীকারোক্তি পর্যন্ত বাইরে হলো, অথচ একদিনের মাথায় ইমাম মুয়াজ্জিন জনজনকে রিমান্ড মঞ্জুর করে ফেলছে। 5 দিনে, মানে এই সিদ্ধান্তটা একদিনের মাথায় গ্রহণ করে ফেলছে। এত সহজে ইমাম মুয়াজ্জিন কেউ নেই, ওই কেউ আন্দোলন নামছে, কেউ নামে। এখন যাচাই বাছাই হবে, সবকিছু হবে, জানা যাবে ইমাম মুয়াজ্জিন নির্দোষ। তো ঠিক আছে, আপনারা আবার জানি ইমামতি করেন, মুয়াজ্জিনই করেন। এটাই এদের পক্ষে কি কেউ কথা বলতেছে? যে এক শ্রেণীর আলেম থাকবে যারা হক কথা বলে যাবে, এই হক কথা বলার কারণে কোথায় কি হবে না হবে এগুলো কোনো কিছু পরোয়া করবে না। এই শ্রেণীটাকে বলা হয় উলামাউল মিল্লাহ, ধর্মীয় আলেম, ধর্মের আলেম। এই আলেমকে পাবেন 3 জায়গায়। এই সমস্ত আলেমদেরকে কয় জায়গায় পাবেন? 3 জায়গায়। কিতাবের মধ্যে আসছে। 1 নাম্বার জায়গা তাহতাল কবর, যারা কবরের নিচে চলে গেছে। 2 নাম্বার ফিস সিজনি, জেলখানার মধ্যে পাবেন। ইমাম আযম হক কথা বলার কারণে জেলখানায় গেছিলেন। হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এই ভারত বিরোধী ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক যিনি ছিলেন, উনি হক কথা বলার কারণে মান্দার দ্বীপে কি ছিলেন? বন্দী ছিলেন। এখনো এই যুগেও যত আলেমদেরকে জেলখানায় বন্দী করতেছে, মূল কারণ কি? শুধুমাত্র হক কথা বলা, শুধুমাত্র হক কথা বলা, শুধুমাত্র ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে কথা বলছে, শুধুমাত্র এটাই ছিল তাদের অন্যায়। 3 নাম্বার ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানে পাবেন। এই শ্রেণীর আলেমকে কয় জায়গা পাওয়া যাবে? 3 জায়গায়, কবরের নিচে, জেলখানায় আর যুদ্ধের ময়দানে। 2 নাম্বার আলেমদের আরেকটা শ্রেণী থাকবে যারা হক কথা বলে তবে
সবগুলো হক কথা বলতে পারে না। হক কথা বলে, ওনারা কোনো সময় অন্যায়ের সাথে আপোষ করে না, হক কথা বলে, কিন্তু সব সময় সব জায়গায় সাহসিকতার সাথে হক কথা বলতে পারে না। অনেক কিছু চিন্তা করে যেখানে হক কথা বললে নিতে পারবে কি পারবে না, এটাও খারাপ না। তবে এই শ্রেণীর আলেমের বৈশিষ্ট্য হলো এরা হক কথা সবগুলো স্পষ্ট না করতে পারলেও কখনোই বাতিলের সাথে আপোষ করবে না। এই দ্বিতীয় শ্রেণী। 3 নম্বর আরেকটা শ্রেণী, এটা আমি কিতাবের কথা বলতেছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে না, কিতাবের মধ্যে আসছে। 3 নম্বর শ্রেণী, যারা হক কথা তো বলবে না, বরঞ্চ রাষ্ট্র যখন ইসলামের বিপক্ষে যাবে তখন এই শ্রেণীর আলেম কোরআন হাদিসের দলিল দিয়ে রাষ্ট্রকে প্রটোকল দিবে, রাষ্ট্রকে সাপোর্ট দিবে, রাষ্ট্রকে আরো শক্তিশালী করবে। এই 3 নম্বর আলেমদেরকে বলা হয় উলামা উদ দাওলা। উলামা উল মিল্লাহ 1 নম্বর, যেটা হক কথা বলতে কোনো পরোয়া করবে না, এটা আল্লাহ রাসূলের যুগ থেকে কিয়ামত পর্যন্ত সর্বযুগেই থাকবে, তবে সংখ্যায় একদম নগণ্য। 2 নম্বর উলামা উল উম্মাহ, যারা উম্মতের জোকশোক থেকে উম্মতের মেজাজ বুঝে তারপরে কথা বলে, এই শ্রেণীর আলেমও থাকবে। এটাও কিন্তু খারাপ না। এদের বৈশিষ্ট্য কি হবে? কখনোই বাতিলের সাথে কি করবে না, আপোষ করবে না। এদের জন্যই কোরআনের একটা আয়াত একটু ছাড় দিয়েছে, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। তাকে জোরপূর্বক নিপীড়ন করা হয়েছে কুফরি কথা বলার পিছনে, অথচ তার দিলের মধ্যে ঈমান বদ্ধমূল ছিল। হযরত আম্মারকে চাপ দিয়েছে, আম্মারের সামনে হযরত ইয়াসির, আম্মারের পিতাকে শহীদ করা হয়েছে, আম্মারের মাকে শহীদ করা হয়েছে, আম্মারকে এই পরিমাণ নির্যাতন করা হয়েছে, নির্যাতনের শেষ পর্যায়ে এসে বলছে, তুমি যদি মুহাম্মদকে নিয়ে একটা কটূক্তি করো তো তোমাকে ছেড়ে দেব। হযরত আম্মার জান বাঁচানোর জন্য আল্লাহ রাসূলের ব্যাপারে একটা শব্দ বলছেন, আম্মারকে ছেড়ে দেওয়া হলো। হযরত আম্মার দৌড়ে রাসূলের দরবারে গেলেন। আম্মার রাসূলের দরবারে পৌঁছার আগেই আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইল্লা মান উকরিয়া ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। ওই সমস্ত মানুষের ঈমান যাবে না যাদেরকে বাধ্য করা হয়েছে কুফরি কথা বলার উপরে, অথচ তাদের দিলের মধ্যে ঈমান বদ্ধমূল ছিল। এই দ্বিতীয় শ্রেণী আলেম। 3 নম্বর উলামা উদ দাওলা, এটা সর্বযুগে ছিল, গত আমলেও ছিল, এই আমলেও আছে। জিহাদের মতো সেনসিটিভ বিষয় নিয়ে যদি কোনো আলেম কথা বলে, সে যত বড় আলেম হোক, আমরা ওটা বলার বিষয় না। ইসলাম জিন্দা হোতা গায় আর কারবালা কে বাদ। ইসলাম তার পরিপূর্ণ আপন জায়গায় পৌঁছাইছে প্রত্যেক কারবালার ট্র্যাজেডির পরে। এরকম কারবালার মতো বড় বড় ট্র্যাজেডিগুলো হয়েছে যুগে যুগে, এই সমস্ত নৃশংস যুদ্ধগুলো যখন হয়েছে, তারপরে ইসলাম তার পরিপূর্ণ আসনে বসছে। আফগান আজকে ইসলামী আইন কানুন প্রতিষ্ঠিত করছে কি দাওয়াতের মাধ্যমে না জিহাদের মাধ্যমে? জিহাদের মাধ্যমে। তাহলে এই কথা বলার কোনো অবকাশ নাই যে জিহাদের মাধ্যমে ইসলাম ছড়ায়নি। আপনি যত বড় আলেম, আল্লাহ রাসূল বলছে 5টা খুঁটি ইসলামের, এই চাদরটাকে বিছাই দিয়েছে, চাদরটা মাঝখানে নেমে গেছে, ওই একটা চাদর সারদাতু সানাবিল ইসলামি আল জিহাদু ফি সাবিলিল্লাহ, ওই চাদর ইসলাম নামক চাদরটাকে সর্বোচ্চ আসনে যে জিনিসটা বসাইছে ওটাই হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। জুলাই বিপ্লব কিসের মাধ্যমে হয়েছে? আপনাদের ভাষায় ওটাকে আন্দোলন বলে, শরীয়তের ভাষায় ওটাকে জিহাদ ফি সাবিলিল্লাহ বলে। রাষ্ট্রের জন্য যুদ্ধ করে যদি কেউ শহীদ মারা যায়, তার মর্যাদা কোথায়? শহীদের মর্যাদা। গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেলে তার মর্যাদা শহীদের মর্যাদা। পানিতে পড়ে মারা গেলে তার মরটা হবে শহীদি মত। কেউ যদি আগুনে পড়ে মারা যায়, তার মরণটা হবে শহীদি মর্যাদা। তাহলে এগুলো সবগুলো শহীদি মর্যাদা, এগুলোকে আপনি জিহাদ বলবেন না কেন? ওই যে জিহাদ শব্দটাকে একটা ব্যঙ্গ করে ফেলছে, জঙ্গি একটা দিয়ে দিছে। জং মানে যুদ্ধ, জং মানে যুদ্ধ। জং যদি হয় যুদ্ধ, তবে যোদ্ধারা হবে জঙ্গি। জং মানে কি? অভিধানে জং মানে যুদ্ধ, তাহলে যারা যুদ্ধ করছে তারা কি হবে? জঙ্গি। আর অভিধান হিসাবে আমি আমার বাংলা অভিধান, আপনার জং মানে কি? জং মানে যুদ্ধ। তাহলে জং মানে যদি যুদ্ধ হয়, তাহলে যতজন যোদ্ধা আছে 71 ও 24 সমস্ত যোদ্ধারা কি তাহলে জঙ্গি। জং যদি হয় যুদ্ধ, যোদ্ধারা হবে জঙ্গি। অভিধান করো শুদ্ধ, ফিরাও দৃষ্টিভঙ্গি। হয়তো অভিধান শুদ্ধ করে, আপনাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে। এখন জঙ্গি একটা আখ্যা দিয়ে আমাদের কাটকে দিয়েছে। কোনো হুজুর কিছু করলেই বা সেগুলো সব কি হয়ে গেছে? জঙ্গি হয়ে গেছে। আল্লাহু আকবার। এই আলেমদের 3টা শ্রেণী। তাহলে আমাদের জন্য অনুসরণীয় আলেম কারা? যারা সব সময় হক কথা বলে যেতেছে। হকের কথা বলতে গেলে কে বিপক্ষে যাবে, কার মন কালো হবে, কার কি হবে না হবে, এগুলা দেখার বিষয়। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা না বলিতে উচ্চ স্বরে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা না বলিতে উচ্চ স্বরে। চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। সমস্ত ইমাম, সমস্ত আলেম, আমাদের এই গলিগুলো যদি আমরা ঠিকভাবে ধরে রাখতে পারতাম, তো আজকে রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের আবার নির্বাচনে যাওয়া লাগতো না।
রাষ্ট্র পরিচালনার জন্য নির্বাচনে দেওয়া লাগবে না, মিম্বর সবক্ষণ আমাদের হাতে। এই জুমার 1-1.5 ঘন্টা পুরো বাংলাদেশের ম্যাক্সিমাম মুসল্লি আমার সামনে বসা আছে। প্রত্যেকটা ইমাম যদি রাষ্ট্র পরিচালনার বিষয়গুলো যদি তুলে ধরে, এই মসজিদে আসছেন, মসজিদে এসে একজন সিগারেট খাইতেছে, কি ইমাম সাহেব বাধা দিবেন? আপনারা বাধা দিবেন? আপনারা বাধা দিবেন? যে কোনো অসংগতি মসজিদের ভিতরে কে বাধা দিবে? মুসল্লিরা বাধা দিবে। হইতেছে না, তখন যায় ইমাম, ইমাম হচ্ছে প্রশাসন, তখন যায় কমিটি, কমিটি হচ্ছে প্রশাসন। এই ইসলামী হুকুমত যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় তো পুরা রাষ্ট্রটা এভাবে মসজিদ হয়ে যাবে, যেটা আমরা রাসূল বলেছেন ওয়াল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তুহুরা। এই উম্মতের আল্লাহ তাআলা 5টা বৈশিষ্ট্য দিয়েছেন। 1 নম্বর বৈশিষ্ট্য হলো এই উম্মতের জন্য পুরা জমিনটাকে আল্লাহ পবিত্র করছে, পুরা জমিনটাকে আল্লাহ তাআলা মসজিদ ঘোষণা করছে। আপনি যে কোনো জায়গায় যারা নামাজ পড়তে পারবেন। যে এই রাষ্ট্র ক্ষমতায় যদি ইসলাম থাকে তো মসজিদে যেমন কোনো অনৈতিক কাজ কেউ করতে পারে না, আপনারা বাধা দেন। এই রাষ্ট্রের পরিচয়পত্র এবং এই রাষ্ট্রের পরিবেশটাকে ইসলামী হুকুমত এমন ভাবে গঠন করে দিবে যে কোনো অন্যায় অশ্লীল কাজগুলোকে আপনারাই বাধা দিবেন। বাধা যখন মানবে না তখন রাষ্ট্রীয় ব্যক্তিবর্গরা এখানে হস্তক্ষেপ করবে। কিন্তু আজকে চোখের সামনে সবকিছু হইতেছে, চোখের সামনে অন্যায় দেখতেছি, অন্যায়কে আমরা অন্যায় মনে করতেছি না। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে মানুষের মধ্যে থেকে আল্লাহ তাআলা হায়াটাকে উঠায় দিবেন। মানুষের সামনে গুনাহ হইতে 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 এই পরিমাণ গুনাহ হবে, গুনাহটা তাদের কাছে একদম স্বাভাবিক হয়ে যাবে। আর ওই সময়ের কথা আল্লাহ রাসূল বলেন উলামাউহুম শাররুম মিন তাহতাদিমিস সামা। তৎকালীন সময়ে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট যে জনগণ হবে, সবচেয়ে নিকৃষ্ট যে জাতি হবে ওটা হবে আলেম সমাজ। কে বলছেন? আল্লাহ রাসূল বলেন। মুসলিম শরীফের হাদিসের কোট করে আমি নিয়ে আসছি, এখানে আমার বক্তব্য দিতেছি না। রাসূল স্পেসিফিক ভাবে বলেন কেন তারা সবচেয়ে নিকৃষ্ট হবে। রাসূল বলেন দীনুহুম বুতুনুহুম, তাদের পেট হবে তাদের ধর্ম, তাদের পেট হবে তাদের ধর্ম। আজকে ইসলামী দলগুলো থাকতে সেগুলোর কোনো পার্টির সাথে কি আপনি হাত দেওয়ার সুযোগ আছে? আপনি মুসলমান পরিচয় দিয়ে কোনো সেকুলার পার্টির সাথে দাঁড়ানোর আপনার সুযোগ আছে? একটা দল বলতেছে আমরা ইসলাম কায়েম করব, পারুক না পারুক তাদের মুখের দাবি কি? ইসলাম কায়েম। আরেকটা দল বলতেছে আমরা গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কন, মানুষের আইন প্রতিষ্ঠিত করব। আপনি মুসলমান হিসেবে আপনার দায়িত্ব কোনটা? সহজভাবে বুঝেন। নির্বাচনে আমি আর সাখাওয়াত ভাই দাঁড়ালাম, দুইজন দুই প্রতীক। আমার প্রতীক হলো মাইক, সাখাওয়াত ভাইয়ের প্রতীক হলো এই মিম্বর, দুইজন দুই প্রতীকে দাঁড়ালাম। সাখাওয়াত ভাই জিতবে এটা কনফার্ম, সাখাওয়াত ভাই জিতবে না এটা কনফার্ম, আমি জিতবো এটা কনফার্ম। আমি সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছি, আপনারা মিলাই দিলেন। আমি জিতবো এটা কনফার্ম, আবার এটাও কনফার্ম আমি জিতার পরে চাঁদাবাজি টেন্ডারবাজি দ্বিগুণ বাড়বে। আর সাখাওয়াত ভাই জিতবে না এটা কনফার্ম, তবে সাখাওয়াত ভাই যদি ক্ষমতায় বসে তাহলে চাঁদাবাজি টেন্ডারবাজি বন্ধ হবে। আমি হচ্ছে গণতন্ত্র, সাখাওয়াত ভাই হচ্ছে ইসলামী দল, সমস্ত ইসলামী দলগুলো। আপনি চিন্তা করলেন যে এই দল তো জিতবেই, আমি হচ্ছে গণতন্ত্র, এই দল তো জিতবেই, এইটা নিয়ে ফালানোর মতো টক্কর দেওয়ার মতো কোনো ইসলামী দল ক্ষমতা নাই। বাস্তবিক দৃষ্টিতে তাই মনে হইতেছে। আমি ভোটটা ওই গণতন্ত্রেই দিলাম, কি হলো তাহলে? আপনি জিতে গেলেন। মূলত আপনি জিতেন নাই, ওই গণতন্ত্রকে ভোট দিয়ে গণতন্ত্রকে জিতাইছেন ঠিক। আপনি ভোট দিলেও সে জিতবে, না দিলেও সে জিতবে, তবে ভোটটা হচ্ছে আপনার ঈমানের একটা সাক্ষী। আপনি ইসলামী দলে ভোট না দিয়া অন্য জায়গায় ভোটটা দিয়ে আপনি মূলত ইসলামিক দল থেকে আল্লাহর লিস্টে যে মুসলমানদের লিস্ট আছে ওই লিস্টে থেকে নাম কাটায় মানুষের তন্ত্র প্রতিষ্ঠিত যারা করে তাদের লিস্টে নাম লেখায় নেবে। একটা দল উঠবে, এটা পরিষ্কার। ওই দল উঠার পরে চাঁদাবাজি টেন্ডারবাজি বন্ধ করতে পারবে না, এটা ওই দলের ব্যর্থতা না, এটা হচ্ছে সিস্টেমের ব্যর্থতা। যে সিস্টেমে বাংলাদেশ 54 বছর পর্যন্ত শাসিত হয়েছে। কিন্তু ইসলামী তন্ত্র এটা উঠতে না পারুক, কিন্তু এই ভোটটা আপনার কি সাক্ষী, ভোটটা কি সাক্ষী, সাক্ষী মেরে শুনেছেন। হ্যাঁ, ওই দলে তো আলেম আছে, বললামই তো। উলামাউহুম শাররুম মিন তাহতাদিমিস সামা। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আগে এমন নিকৃষ্ট একটা যুগ আসবে, ওই নিকৃষ্ট যুগের পরিচালনা যে আলেমরা করবে তারা আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী হবে। তাদের ধর্ম কি হবে? দীনুহুম বুতুনুহুম। কি গত 16 বছর চামচা দেখিনি? এখন স্বীকৃতির নামে আত্মসমালোচনা না থাকলে জাতি কোনদিন সুগঠিত হতে পারে না। এক বেশ্যা সে রিপোর্ট দিছে, অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের মধ্যে থেকে এক বেশ্যা বলতেছে, সে রিপোর্ট করছে কওমি মাদ্রাসাগুলো বলৎকারের শিকার হয়েছে, এগুলো রিপোর্ট আনা দরকার। এখন কওমি মাদ্রাসা সবাই মাথার নাড়াচাড়া দিচ্ছে। আমি কওমি মাদ্রাসার সন্তান, আমাদের ব্যাপারে এত বড় কথা কেন বললো? আমি মনে করি তার বলার অধিকার আছে। আপনি আমার কথা বিপক্ষে নিতে পারেন, তার কথা বলার অধিকার আছে। আপনি স্বীকৃতি দিচ্ছেন তো সে কথা বলবে না কে বলবে? আপনি স্বীকৃতি নেওয়ার সময় এটা মাথা ছিল না যে স্বীকৃতি নেওয়ার পর প্রশাসন আপনার মাদ্রাসা হস্তক্ষেপ করবে? ওটা তো জান্নাতের সার্টিফিকেট। স্বীকৃতি এটা তো জান্নাতের সার্টিফিকেট। গলা ঝুলে কপাল আযাব মাফ, পুলসিরাত বিদ্যুৎ আকারে বানিয়ে যাবো, জান্নাত ফ্রিতে ঢুকে যাবো। এই স্বীকৃতি আমাদের কি দিছে? লাঞ্ছনা লজ্জিত করা ছাড়া সমাজের মানুষের সাথে আমাদেরকে কি দিছে? আমাদের যে একটা অবস্থান ছিল মানুষের কাছে, আলেম সমাজের যে একটা অবস্থান ছিল, এই এক স্বীকৃতির মাধ্যমে পুরো অবস্থানটাকে আপনি
নিঃশ্বাস ফেলেছে। এখন শুরু হয়েছে প্রশাসনিকভাবে বিভিন্ন চাপা যাবে, ওই চাপের দরজাটা তো আপনি খুলে দিয়েছেন। স্বীকৃতি নামার মাধ্যমে কি হয়েছে, কোন একটা মডেল মসজিদে কোনো কওমি মাদ্রাসার ছাত্রকে ঢুকে দিয়েছে, ঢুকাবে না? আল্লাহ, অনেকগুলো বিষয় কথা বললাম। সমাজের সামাজিক যে বিষয়গুলা, এই মানবাধিকারের বিষয়, সবাই সবার জায়গা থেকে কথা বলবেন। আর এই বন্যার পরিস্থিতিতে যা হয়েছে আমাদের ভুলের জন্য হয়েছে। এখন কি এটা বলার সুযোগ আছে যে যাত্রার মতো চলুন? এখন এই মানুষগুলোর পাশে দাঁড়াবেন, বিশেষ করে ফুলগাজী সাগরনাইয়া অবস্থা খুবই ভয়াবহ। পানি আপনাদের এই সাইডটা হয়ে তারপরে যাবে, যেহেতু খাল এই নালা যেগুলো আছে সবগুলা বদ্ধ শেষ, এগুলা চালু করার অপশন নেই। এই পানিটা আপনাদের এদিক হয়ে মুহুরী নদীতে যাবে, 2-4 দিন একটু বগাতে যেতে পারে, কিন্তু আমরা বসে থাকার সুযোগ নেই। যুবক শ্রেণী, যুবক ভাইরা যেই বাড়িতে আছেন, যে মহল্লায় আছেন, মহল্লার মানুষের এতটুকু আস্থা থাকতে হবে যে আমার এখানে যুব সমাজ আছে, এরই সবকিছু দেখে নেবে। কোনোদিন যদি আপনি চিন্তা করেন মানুষ আমাকে খাওয়াবে, যে এই হাত কোনোদিন দিতে পারবে না। আর যে হাত মানুষকে দিছে আল্লাহ তাআলা ওই হাতের মধ্যে এমন বরকত দিছে, ওই হাত কোনোদিন এভাবে হয়নি। যে হাত এভাবে পাচ্ছে, এই হাত কোনোদিন এভাবে হয়নি। আর যে হাত দাতার হাত, ওই হাত কোনোদিন গ্রহীতার হাতে পরিণত হয়নি। আর মসজিদের একটা বিষয়, কমিটির সদস্যদের কাছে আমার অনুরোধ থাকবে, মসজিদের টাকাটা এটা কি একক না যৌথ? সমস্ত মুসল্লিদের মতো যে কোনো বিষয় মসজিদে একটা ফ্যান কিনবেন, মুসল্লিদের সাথে পরামর্শ করেন। কমিটি এবং মুসল্লির মধ্যে কোনো দূরত্ব থাকতে পারবে না। কমিটি আর মুসল্লি থাকবে এক। যে কোনো বিষয় আপনারা মুসল্লিদের সাথে সিদ্ধান্ত করেন। এই যে এসিগুলো নিছেন, সেকেন্ড হ্যান্ড এসি দিচ্ছেন, সেকেন্ড হ্যান্ড এসি, এগুলো এতগুলো না নিয়ে আপনারা ভালো নতুন কিছু এসি দিতে পারতেন। মসজিদটা এসি ছাড়ছেন, বিল উঠতেছে, কয়েকটা এসি নষ্ট, প্রত্যেক বছর ঠিক করা হইতেছে। এগুলো ঠিক করার পিছনে 15-20 হাজার টাকা খরচ যায়। আমার কাছে একজন পার্সোনাল এসে বলছেন এসি যদি লাগানো হয় উনি 1 লক্ষ টাকা দিবেন, লাগলে আরো দিবেন। এটা একদম আমার হাতেই দিবেন। আর শর্ত হলো এই শীতের সিজন আপনারা এসি সবগুলো বিক্রি করে নতুন এসি লাগাবেন। আর এটা পরামর্শ করবেন। আমার একটা বুদ্ধি, আমার চাইতে আরো ভালো বুদ্ধি সম্পন্ন লোকজন থাকতে পারে না। আমি এসি সম্পর্কে কথা বলতে পারি, মুসল্লিদের ভিতরে যারা আন্তরিক ওনারা এসে পরামর্শ দিবেন। তাহলে কি হবে, কথা বলার সুযোগ নেই, আপনাদের পরামর্শ নিয়ে লাগাইছেন, আপনি কমিটি লাগাইছেন, এখন 5 ওয়াক্ত নামাজের মুসল্লিরা এসে গালাগালি করতেছে। এটা দায়টা কার? এটা দায়টা আমার। সবাই সাথে পরামর্শ করে কাজ করবেন। এই এসির ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নেন দ্রুত। এই শীতের সিজন যেটা আসতেছে, এই সিজনের মধ্যে এসি সবগুলো বিক্রি করে নতুন ভাবে এসি নেবেন। আর 1 লক্ষ টাকা একজন দিবেন নগদ, লাগলে উনি বলছে পরে আরো দিবেন। আল্লাহ তাআলা কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন। যারা কবলা জুমা 4 টাকা সুন্নাত করেন, 4 টাকা